বৃষ্টি হবে, অর্থের বৃষ্টি কিন্তু এই মাসে দেখতে পাবেন। আপনি সিংহ রাশির ব্যক্তি, আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন, সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা আপনার মধ্যে থাকে। জেদ থেকে অভিমান, এই জিনিসটা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা নিয়ে আসতে পারে। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে আমার চ্যানেলে। কেমন কাটবে আগস্ট মাসটি? 2026 আগস্ট মাস আপনি যদি সিংহ রাশির জাতিকা বা জাতক হয়ে থাকেন, আপনার জন্য আজকের ভিডিওটি। কেমন কাটবে এই মাসটি? আপনার ভাগ্যের দরজা কি সত্যিই খুলতে চলেছে? কেরিয়ারে কি বড় পদোন্নতি রয়েছে? রয়েছে আপনার পারিবারিক প্রেমজ জীবন বা বিবাহিত জীবনে সুখ শান্তির জায়গা? এই সমস্ত বিষয়টা নিয়েই আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। প্রথমেই বলি, এই মাসটি আপনার মাস, অর্থাৎ এই মাসটি সিংহ রাশির মাস। কারণ এই মাসে সিংহ রাশির অধিপতি রবি, সে সিংহ রাশিতেই অবস্থান করবে। সুতরাং আপনার মধ্যে কিন্তু কনফিডেন্সের জায়গা আরো বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা তেজস্বী বিষয় কিন্তু দেখা যাবে। এতদিন যাবৎ যেই সমস্ত কাজগুলো আটকে যাচ্ছিল, আপনি দ্বিধাদ্বন্দ্বয় ভুগছিলেন, সেইগুলো কিন্তু কেটে যাবেই যাবে। এই মাসে দেখবেন আপনার সমাজের মধ্যে মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, আপনার প্রভাব সেইটা কিন্তু সমাজের মধ্যে মানুষ গ্রহণ করবে, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, সেই জায়গাটা কিন্তু বলাই যায়। সুতরাং একতরফা যদি দেখা যায়, এই মাসটি আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো। তো কর্মজীবনে এই জিনিসটা কেমন প্রভাব ফেলতে পারে? সিংহ রাশির জাতক জাতিকা, আপনাদের কর্মজীবনের দিকে দেখতে গেলে এই মাসটায় আপনারা যারা সরকারি চাকুরিজীবী আছেন, যারা উচ্চ পদস্থ চাকুরিজীবী আছেন, অথবা আপনি বেসরকারি সংস্থায় আছেন, মানে প্রাইভেট দপ্তরেই আছেন, কিন্তু আপনি উঁচু কোনো পদে রয়েছেন, সেই রকম চাকরি করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটি উন্নতি অনিবার্য হবেই হবে, আপনি দেখবেন। এবং যারা আছেন কর্পোরেট সেক্টরে, সেলস ডিপার্টমেন্ট, আইটি সেক্টরের সাথে যুক্ত, আপনারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে যুক্ত, এই রকম জায়গায় যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় পরিবর্তনশীল। আপনারা দেখবেন মাসের প্রথম দুটো সপ্তাহ চলে গেলে আপনাদের কিন্তু নতুন দায়িত্ব আপনারা পাচ্ছেন আপনাদের বসের থেকে। হ্যাঁ, একটু কর্ম প্রেশার অবশ্যই থাকবে, কিন্তু থাকলেও সেই চ্যালেঞ্জিং মোমেন্টসগুলোকে আপনি খুব উপভোগ করবেন। আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, আপনি কাজ করতে পছন্দ করেন, আপনি নেতৃত্ব দিতে, আপনার একটা টিম তৈরি হতে পারে যেরকম পদে যদি থেকে থাকেন, সেই জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। এবং যারা আছেন আপনারা নিজের কোনো পেশায় রয়েছেন, প্রতিভাযুক্ত কোনো কাজ করছেন, পেশাদার মানুষ, ধরুন আপনি ফ্রিল্যান্সিং এর বিজনেস করছেন, বা আপনি কন্টেন্ট রাইটার, বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি উকিল, বা আপনি আমার মতনই একজন পেশাদার জ্যোতিষ, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের ক্লায়েন্টের বেস, আপনার স্টুডেন্টের জায়গা যথেষ্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই মাসটি আপনার কর্ম উন্নতি অবশ্যই রয়েছে। এই মাসটি কর্মের দিক থেকে খুবই শুভ একটি জায়গা দেখাচ্ছে। তবে একটা জায়গা বলি, যারা বিজনেসের মধ্যে আছেন, বিজনেসের সাথে পার্টনারশিপ বিজনেস করছেন, আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম, কর্কট রাশির ক্ষেত্রেও সপ্তমপতি শনি, সে কিন্তু বকরিগত অবস্থায় গিয়েছে, আর আপনাদেরও কিন্তু সপ্তম ভাবের মালিক শনিদেব বকরিগত অবস্থায় গিয়েছে। সুতরাং পার্টনারশিপ বিজনেসে যারা আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের অংশীদারিটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের আর্থিক জায়গাটা বা শেয়ারের জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া বিজনেসে মোটামুটি লাভ আছে, তবে ওভারঅল কর্মজীবন কিন্তু ভালোই দেখাচ্ছে এই মাসটিতে। আপনার আর্থিক দিক থেকে দেখতে গেলে দেখুন, এই মাসটিতে আপনার জন্য রাজ্যকারী গ্রহ যে মঙ্গল, সে একাদশভাবে বসে আপনার দ্বিতীয় দৃষ্টি দেবে। সুতরাং বলতেই পারি বৃষ্টি হবে, অর্থের বৃষ্টি কিন্তু এই মাসে দেখতে পাবেন। আপনারা এতদিন যাবৎ যেখানে যেখানে টাকা আটকে ছিল আপনাদের, আপনারা অনেক পরেশান ছিলেন, আপনারা ভাবছিলেন পাবেন কি পাবেন না, সেই জায়গা থেকে একটু চাইবেন, আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। বা কোনো জায়গায় টেকনিক্যাল ইস্যুর জন্য আপনি আটকে ছিলেন, টাকা পাচ্ছিলেন না, সেই টাকাগুলো বেরিয়ে আসবে, সেই জায়গাটা কিন্তু ভালো, টাকা আপনার হাতে আসবে, আর্থিক জায়গা বৃদ্ধি পাবে। তবে একটা জায়গা আমি বলি, আপনার দ্বিতীয় পতি বুধ, সে কিন্তু দ্বাদশভাবে বসে থাকবে, বৃহস্পতি যুক্ত। কিছু সন্তান, আপনারা যারা বয়স জ্যেষ্ঠ আছেন বা মোটামুটি 30-35-এর উপর, বা যারা বিবাহিত, যাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে বলি সন্তান সম্পর্কীয় কিছু খরচ আপনার বাড়বে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হোক, সন্তানের স্বাস্থ্যের জন্য হোক, এই রকম কিছু দিক থেকে খরচ বাড়তে পারে। যারা প্রেমজ জীবনে আছেন, তাদের প্রেমজ সম্পর্কের কারণে কিছু ইনভেস্ট একটু বেড়ে গেল,
হয়তো ঘুরতে গেলেন, একটু খরচাপাতি বেড়ে গেল। এই জায়গাটায় আপনাদের সতর্ক হওয়া উচিত খরচার দিক থেকে। এই দুটো জায়গা। এবং আমি আরেকটা জিনিস বলবো, আবেগকে কন্ট্রোল রাখুন। কারণ বৃহস্পতি বুধ দ্বাদশভাবে একত্রে বসে আছে মানে আপনি হঠকারিতার বশে কিছু শৌখিনতার জিনিস কিনে ফেলতে পারেন, যার জন্য কিছু সঞ্চিত অর্থ বেরোতে পারে। তবে আর্থিক জায়গা খুব খারাপ নয়। এই কটা জায়গা লক্ষ্য রাখবেন, তাহলেই আশা করি আর্থিক দিক থেকে খুব সমস্যায় পড়তে হবে না এই মাসটিতে আপনাকে। এরপরে যদি দেখি আমি আপনার পারিবারিক দিক, পরিবারের জায়গা, হ্যাঁ আমি যথেষ্ট বলতে পারি এই মাসটি পরিবারের সুখ আপনার মধ্যে কিন্তু থাকবে। পরিবারের সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা তো আপনার মধ্যে দেখাই যায়। আপনি সিংহ রাশির ব্যক্তি, আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন, সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা আপনার মধ্যে থাকে। সুতরাং সেই জায়গাটা খুব ভালো। একটা গেট টুগেদার হতে পারে, আত্মীয় স্বজনের আগমন আপনার বাড়িতে কিন্তু এই মাসটিতে দেখা যেতে পারে, বা আপনারা ঘুরতে গেলেন, এরকম বিষয়টাও কিন্তু এই মাসে দেখা যেতে পারে। দ্বিতীয়ত, বিবাহিত জীবনের দিক থেকে যদি দেখা যায়, আমি বলবো পার্টনারকে একটু সময় দিন। পার্টনারের সাথে মনোমালিন্যতার জায়গা কিন্তু এই মাসটিতে একটু দেখাচ্ছে। সময়ের অভাবে সম্পর্কের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে সময়ের অভাবে বা মতান্তরের জন্য কিছু ঝই ঝগড়ার বিষয় এই মাসটাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং পারিবারিক দিক থেকে শান্তি তো আছে, দাম্পত্য জীবনের দিকে খুঁটিনাটি কিছু সমস্যা এই মাসটিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তেমনই আমি বলবো আপনাদের প্রেমজ সম্পর্কের জায়গাটাও, দাম্পত্য জীবনে যেরকম বিষয়টা বললাম কিছুটা সেরকম, যারা আপনারা প্রেমজ সম্পর্কে আছেন তারাও কিন্তু সেই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে কিছু বিষয় অভিমানের মধ্যে যেন পরিণত না হয়। জেদ থেকে অভিমান, এই জিনিসটা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা নিয়ে আসতে পারে, সেই জায়গাটা মাথায় রাখবেন। অহংকার, যেটা কিন্তু পতনের কারণ হতে পারে, এই জায়গাটা মাথায় রাখবেন। হ্যাঁ, দাম্পত্য জীবন এবং প্রেমজ জীবন দুটো জায়গায় একটু ব্যালেন্স করে যদি চলতে পারেন, সুখ সমৃদ্ধি অবশ্যই আছে। প্রেমজ জীবনে যারা আমার সিংহ রাশির জাতক জাতিকা বন্ধু আছেন, তাদেরকে বলবো যারা প্রেমজ সম্পর্কে এখনো নেই, ভাবছেন যে একটা প্রেমজ সম্পর্কে যাবেন, সেরকম কারোর সাথে কথাবার্তা হচ্ছে, খুব ভালো মাস, মাসটি কাজে লাগান। কারণ এই মাসটি আপনার জন্য কিন্তু নতুন দরজা খুলতে চলেছে। এই মাসটি নতুন মানুষের আগমন আপনার জীবন, যা কিন্তু খুব সুন্দর করে তুলতে পারে, আপনার জীবনে টার্নিং মোড় করতে পারে। সেই ব্যক্তি আপনার জীবনে প্রবেশ হওয়ার পর আপনি দেখলেন আপনার আয় উন্নতি বলুন বা আপনার মানসিক দিক থেকে শান্তি বলুন, সব দিক থেকে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং নতুন সম্পর্ক তৈরি করবার জন্য সঠিক মুহূর্ত কিন্তু এই মাসটি। প্রেমজ সম্পর্কের দিক থেকে তো এইটা রয়েছে। একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আর্থিক দিক থেকে যারা শেয়ার মার্কেট করেন, যারা ট্রেডিংয়ে আছেন বা লটারি কাটছেন, এরকম কিছু ব্যক্তি অবশ্যই আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি একটু বিরত থাকুন। আপনার কিন্তু এই মাসটি আপনার শেয়ার মার্কেটের জায়গায় লসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে, সেই জায়গাটায় সতর্ক থাকবেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, কোনো জায়গায় যেখানে ডবল পাওয়া যায় এরকম কোনো জায়গায় ইনভেস্ট করা, বা লটারি, এই জায়গাগুলো থেকে একটু বিরত থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন স্টুডেন্ট, অর্থাৎ সিংহ রাশির অভিভাবকদের কথা বলছি, আপনারা আপনাদের সন্তানদের থেকে এই মাসটি কিন্তু খুব ভালো একটা সুখ শান্তি পাবে। তার কারণ এই মাসটি তাদের পড়াশোনায় অত্যাধিক মনোযোগ দেখতে পাবেন আপনি। পড়াশোনার মধ্যে অমনোযোগী যারা ছিল তাদের কিন্তু এই মাসটি খুব ভালো, তারা অটোমেটিক্যালি মন বসাবে, তাদের পড়াশোনা মাথায় ঢুকবে। আপনি দেখবেন আপনার সন্তান আগের থেকে ভালো পড়াশোনা করছে, আগের থেকে ভালো মন বসাতে পারছে। এই মাসটি তার চতুর্থ ভাবের জায়গাটা খুব ভালো, মন মানসিকতার খুব ভালো, মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ, ফুর্তি, এই জিনিসটা অবশ্যই থাকবে, যার কারণে পড়াশোনার দিকটাও কিন্তু ভালো দেখাচ্ছে। রেজাল্ট আশা করি এই মাসটি আপনাদের সন্তান অবশ্যই ভালো করবে। এবং যারা হায়ার স্টাডিতে আছেন তাদের ক্ষেত্রেও বলবো মোটামুটি মিশ্র ফলদায়ক, একটু মানসিক শান্তির জায়গাটা কম থাকলেও, কারণ পড়ছেন হয়তো হায়ার স্টাডির জন্য, কম্পারেটিভের জন্য পড়ছেন, কিন্তু সেরকম জায়গা পাচ্ছিলেন না এতদিন, তো সেই জায়গাটা একটু দুর্বল থাকলেও এই মাসটি আপনাকে কিছুটা আরামদায়ক জায়গা দেবে, কিছুটা আশার আলো অবশ্যই আপনাকে দেখাবে এই মাসটি। পড়াশোনার দিকে মন রাখুন, আশা করি বিফল হবে না, কারণ সময়টা এবার ভালোর দিকে একটু একটু করে এগোচ্ছে। যেটা এই বছর 2026-এর প্রথম থেকে এতটা মাস যে সময়টা আপনি চেয়েও পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, সেই জায়গাটা আসছে।
সুতরাং সেদিকে এগোনোর একটা মনোবল আপনাকে তৈরি করতে হবে এবং সময় তো আপনাকে সাথ দেবেই। সর্বশেষ বলি আপনার স্বাস্থ্য। দেখুন, আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের স্বাস্থ্যের দিকে দেখতে গেলে এই মাসটা যেহেতু রবি আপনার রাশির সাথে যুক্ত হবে, ঠান্ডা গরমের ধাত একটু দেখা যেতে পারে। মাইগ্রেন সমস্যা যাদের আছে, সাইনাস প্রবলেম যাদের আছে, তাদের কিন্তু মাথা ব্যথার জায়গাটা এই মাসটা একটু বৃদ্ধি পেতে পারে। আমি বলবো বৃহস্পতি দ্বাদশে রয়েছে যেহেতু, খাওয়া দাওয়ার দিকে মেনটেন করুন, টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করুন, খাওয়া দাওয়ার মধ্যে অনিয়ম করবেন না, পেট সংক্রান্ত সমস্যা কিছুটা আসতে পারে। এছাড়া স্বাস্থ্যজনিত বৃদ্ধা যারা আছেন বা মোটামুটি 40 বা 35-এর পর, এটা 35 বৃদ্ধা বয়স নয়, তবে বলছি 35-এর পর, 40-এর পর থেকে, এবং বৃদ্ধা যেসব সিংহ রাশির জাতক জাতিকা গুরুজন আছেন আপনারা, তাদের হাড় সংক্রান্ত স্পন্ডেলাইসিসের ব্যথা, এই জিনিসগুলো যেহেতু শনি বর্তমানে অষ্টমে বকরি হয়ে বসে রয়েছে, এই সমস্যাগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। আশা করি জুন মাসের 27 তারিখের পর থেকে আপনারা বুঝতে পারছেন। সেই জায়গাটা একটু ব্যায়ামের মধ্যে থাকুন, একটু এক্সারসাইজের মাধ্যমে থাকুন, যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এই সমস্তর মাধ্যমে নিজে আপনি ঠিক থাকতে পারবেন। এবং আম, আমি কিছু প্রতিকারও আপনাদের বলে দিই। এই সমস্ত দিক থেকে, স্বাস্থ্য বলুন বা কেরিয়ার বলুন বা সমস্ত দিক, সর্বদিক থেকে আপনি যদি পারেন, চেষ্টা করবেন প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র পাঠ করার। 3 বার পাঠ করবেন এবং তুলসী গাছে গোড়ায় 1 ঘটি জল সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবার পর অর্পণ করুন। সূর্যকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার মন মানসিকতা, আপনার নিজের সত্তা আরো বলবান হয়, বলবৃদ্ধি হয়। তো এই ছিল আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল। সিংহ রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো? আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই জানাবেন। বর্তমান সময়টা আপনার কেমন যাচ্ছে, কি সময়ের উপর দিয়ে, কি দশার উপর দিয়ে আপনি যাচ্ছেন, আপনার পরিস্থিতি কি আছে, কমেন্ট সেকশনে লিখবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন। আমার চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই সমাপ্তি করছি। জয় মা তারা।